স্বাগত এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। শুরু করছি পুরো সংবাদ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের দলসহ আরও কয়েকটি সংগঠন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা পিআর পদ্ধতি নামে একটি অপরিচিত ও জনগণের কাছে অগ্রহণযোগ্য ব্যবস্থার কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। সকালে ভোলার তজুমউদ্দিন উপজেলা বিএনপির আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। হাফিজ উদ্দিন বলেন, বিএনপি সবসময় জনগণের উপর ভরসা করে, জনগণের ভোটের মাধ্যমেই নতুন সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে। এ সময় তজুমউদ্দিন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন হাওলাদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে, বিএনপির নেতাকর্মীরা সেটা রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের আলাইপুর বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা সকল সম্প্রদায়ের পাশে রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মুস্তাফিজুর রহমান শাহিন, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায় সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদি খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসায় দোয়া, মোনাজাত, মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ মিয়া মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মরহুম আলহাজ মোহাম্মদ আবিদ মিয়ার স্মরণে বিশেষ দোয়া করা হয়। হেলাল অ্যান্ড ব্রাদার্স এবং আমানত শাহ গ্রুপের উদ্যোগে মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও উপবৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া। এ সময় অ্যাডভোকেট রফিক শিকদার বলেন, রূপসদি খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসা ভবিষ্যতে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। এজন্য সকলকে পড়ালেখায় পাশাপাশি সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। রাকসুতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভিপি, জিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। প্রচারণা শুরু হলেও প্যানেলগুলো একে অন্যের বিরুদ্ধে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দেয়নি। নির্বাচনের সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে। এদিকে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে অন্তত ১৫০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছে প্রক্টর অফিস। বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে চাওয়া হয়েছে অন্তত ১০ জন ম্যাজিস্ট্রেট। ২৫ তারিখ সারাদিন ক্যাম্পাসের প্রতিটি গেট সিল করে রাখা হবে, বসানো হবে স্ক্যানার। কার্ডধারী শিক্ষার্থীরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ৮টি একাডেমিক ভবন এবং জুবেরি ভবন মিলিয়ে মোট ১৭ ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে। ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এবং আমরা একটা আমেজ বিরাজ করছে, আমরা সকল প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছি, তারা এই ব্যাপারটা এনজয় করছে, আমরা লিফলেট দিচ্ছি, তারা লিফলেট জমাচ্ছে, উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং আমরা চাই রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন খুবই সুষ্ঠুভাবে হোক এবং আমরা এখন পর্যন্ত ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছি না, আমরা কোনো শঙ্কা দেখছি না। স্বপ্ন ছিল ইতালি গিয়ে দরিদ্র পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার। তাই বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে ইতালি যাওয়ার দিন গুনছিলেন রাকিব, শিপন, জুয়েল সহ আরও অনেকেই। মাস পেরিয়ে বছর গেলেও তাদের স্বপ্ন আর বাস্তবতার মুখ দেখেনি। এরকম একাধিক যুবকের সরলতার সুযোগ কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা পাবনার নটিয়াবাড়ি এলাকার লেবু মোল্লা ও তার ভাই টুকু। আলমগীর কবির পল্লবের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা হাসিন। ইতালিতে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনার নাটিয়াবাড়ি এলাকার লেবু মোল্লা ও তার ভাই টুকুর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের টাকায় নিজের 2 সন্তানকে বিদেশে পাঠিয়েছে লেবু মোল্লা। 6 লাখ কাগজের সাথে দিবেন,
আর 6 লাখ ভিসা নলসটা আসলে এই শর্তে যদি আপনি রাজি থাকেন 1 বছর মেয়াদ, এর মধ্যে আপনি 9 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। 1 বছর দেওয়ার পরে যদি মনে করেন যে না আমার স্যালারি পাঠাবো না, আপনি যে টাকা দেবেন সেই টাকাই পাবেন, 1 টাকাও কম পাবেন না। সে আমাদের কাছ থেকে সময় নেয় যে 2024 সালের নভেম্বর মাসের 10 তারিখে টাকা দিবে, কিন্তু সেই নভেম্বর মাসের আসার আগেই সে এইখানে এলাকা ছেড়ে পালায়। তো আমাদের টাকা নিয়ে শুধু আমার না, এখানে অনেকেরই টাকা নিছে। আমি 24 লাখ টাকা দিছি আজ 3 বছর আগে। নিতে চাইছিল যে 6 মাসের মধ্যে আমি নিয়ে যাবো। বহুদিন সে তার সাথে কথাবার্তা চলতো বিদেশে এবং লেবুর সাথে, কাদেরের সাথে, বিলকিসের সাথে। এইরকম কথাবার্তা হতে হতে হঠাৎ করে আর আজ 5-6 মাস হলো মানে আমাদের সাথে আর টুকু কথা কয় না। লেবু পলাতক। 5,10,000 টাকা দিছি। 1 বছরের মেয়াদ ছিল, 11 লাখ টাকা চুক্তি ছিল। সে 1 বছরের ভিতরে নিতে পারে নাই। আজ 3 বছর আগে টাকা দিছি। আজ আমাদের টাকা দিয়ে তার ছেলে ইটালি পাঠাইছে, একটা উত্তরায় ফ্ল্যাট কিনছে, তার মেয়ে লন্ডন পাঠাইছে। অভিযোগ রয়েছে লেবু মোল্লা তার বোন জামাই কাদেরের ব্যাংক হিসেবের মাধ্যমে টাকা নিয়ে লাপাত্তা। এ বিষয়ে কাদেরের সাথে কথা বলতে গেলে ঘরের দরজা বন্ধ করে রাখেন। সহায় সম্বল হারিয়ে চরম হতাশায় দিন কাটছে ভুক্তভোগীদের। তাই আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা। হাওলাত করে আমি টাকা দিছি, টাকাও দেয় না, আমার লগা তার পালা হয়েছে। এখন আমরা কি করবো, আমরা তো গরিব মানুষ। টাকা লিছে কমসে কম 20 থেকে 30 জন লোক হবে। 2 কোটি 2.5 কোটি টাকা লিছে সে সবার কাছ থেকে। জমি বেচে টাকা দিছে, টাকা চাই, টাকা দেয় না। আমার সালের হুমকি দিছে, আমার সালের মাইকে খেলা দিই। আমি আমিনপুর থানা প্রশাসন সব জায়গা থেকে আমি সহযোগিতা চাই, সহযোগিতা কামনা করি। এদিকে অভিযোগের বিষয়ে লেবু মোল্লার বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ দেখা যায় এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় 87 লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন 10 থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় সুবর্ণপুর নামক স্থানে মালিকানাবিহীন অবস্থায় 1733 পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। কুমিল্লা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, এসব মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হবে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের বাউড়বাজ বাঁধ ভেঙে হঠাৎ তীব্র স্রোতে সিংনগর ব্রিজটি ভেঙে গেছে। এর আগে সোমবার রাতে মনোহরপুর গ্রামের ইলিশের জোল মাঠ এবং সন্তোষপুর গ্রামের ভৈরব নদের উপর নির্মিত দুটি ব্রিজও একইভাবে ভেঙে পড়ে। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। যাতায়াত প্রায় বন্ধ হয়ে স্থবির ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কষ্টের ফসল বিক্রি। জরুরি ভিত্তিতে ভেঙে পড়া ব্রিজগুলো পুনর্মেরামতের দাবিতে এলাকাবাসী আজ সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর ও মনোহরপুর গ্রামে ভেঙে পড়া ব্রিজের কাছে মানববন্ধন করেন। খবর পেয়ে ব্রিজ পরিদর্শক করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন। তিনি বলেন, এগুলো পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের কাছে পিআরের দাবি জানিয়ে নির্বাচন নিয়ে সংশয় তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলত খান উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় হাফিজ ইব্রাহিম আরও বলেন, পিআর বা অন্য বিষয়গুলো সামনে আনা মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হচ্ছে, এসব দাবি না জানানোই উচিত। সভায় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিমের রাজনৈতিক সমন্বয়ক আকবর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি সহ আর অনেকে। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এবং মোগরাপাড়া বাজারে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ 3 আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি আল মুজাহিদ মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ চৌধুরী চপল, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মামুন মিয়া, ওয়ার্ড বিএনপি সভাপতি আমানুল্লাহ মিয়া সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা মোন্তাজউদ্দিন মেন্থার। সকালে উপজেলা রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মুক্তিযোদ্ধা মোন্তাজউদ্দিন মেম্বার বলেন, গতকাল মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী মনিরুজ্জামান যুদ্ধকালীন অবস্থান সম্পর্কে উত্তর দিয়েছেন। ওই বক্তব্যের আংশিক প্রচার করেছে একটি পক্ষ, এতে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও জানান তিনি। নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী মামুন মেজবাউর হক সহ সহকারী শিক্ষক মানিক হোসেন এবং লিমনের চক্রান্তে সন্ত্রাসী বাহিনীর দ্বারা মারধর এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে সৈয়দপুর প্লাজার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক ভুক্তভোগী সুমি আক্তার কল্পনা। লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত। এসবে বাধা দেওয়ার এমন হুমকির মুখে পড়তে হয় তাকে। তাই ন্যায় বিচার সহ সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। শিক্ষার্থীদের লেখাপড়ায় মান উন্নয়নে কুষ্টিয়ার খোকসায় অভিভাবক সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই সভা হয়। সভায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ আহসান আলী সাইমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ রায় দীপন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সহকারী কমিশনার রেশমা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরে সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসায় নবনির্বাচিত কমিটির সভা, নতুন শিক্ষকদের বরণ এবং মাদ্রাসা প্রতিষ্ঠায় মরহুম শাহ আব্দুল হুসাইনের স্মরণে দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার হলরুমে এই সভা হয়। মাদ্রাসার সভাপতি মোসাম্মদ রাবিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা সুপার মোহাম্মদ জুয়েল হাসান। এ সময় উপস্থিত ছিলেন গরবন ফাজিল মাদ্রাসার সভাপতি আব্দুল ওয়াহাব, সাগরিকা বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল মতিন, দাতা সদস্য শাখাওয়াত হোসেন সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রশিক্ষণ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া বড়চালা দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। মোট 9টি ভোটের মধ্যে 4টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া পেয়েছেন 3টি ভোট। এ সময় নবনির্বাচিত সদস্য ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম শামীম বলেন, সকলের সহযোগিতায় তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চান তিনি। কোরআনের সূরা ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক দ্বিতীয়বারের মতো আয়োজিত হাফিজুল কুরআন প্রতিযোগিতায় নোয়াখালী অঞ্চলের অডিশন অনুষ্ঠিত হয়েছে। সেনবাগের ছুমির মুন্সিঘাট বাজারে জাহাঙ্গীর আলম কমপ্লেক্সে তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় নোয়াখালী অঞ্চলের অডিশন উদ্বোধন করেন জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনিরুল ইসলাম আশরাফি। তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা কারিম মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার 30 মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় ধরিত্রী রক্ষায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে আন্ধারমানিক নদীর তীর সংলগ্ন শহরের হেলিপ্যাড মাঠ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী পরিবেশ প্রতিবেশ রক্ষায় নানা প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে। এর আগে হেলিপ্যাড মাঠে এক আলোচনা সভায় প্রেস ক্লাব সভাপতি নেসার উদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অপু মুখার্জি, পরিবেশ কর্মী মেজবা উদ্দিন মামুন ও আমরা কলাপাড়া প্রবাসী সাবেক সভাপতি নজরুল ইসলাম বক্তব্য রাখেন। ফেনীর ফুলগাজীতে দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু। সকালে উপজেলার বণিকপাড়ায় এ মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন মাস্টার দীপক কুমার বণিক। এ সময় রফিকুল আলম মজনু বলেন, বাংলাদেশের যেসব ধর্ম ও সম্প্রদায়ের মানুষেরা দেশ, বিএনপি সবসময় সাম্প্রদায়িকতা সম্প্রীতি রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। পরে তিনি ফুলগাজী উপজেলার ৩২টি পূজা মণ্ডপের অন্য মোট ৩,২০,০০০ টাকা অনুদান দেন তিনি। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে কক্সবাজার জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার শহরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন শেষে সরস্বতী বাড়িতে এ তথ্য জানান র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সহ অধিনায়ক মেজর এহতাসামুল হক। এ সময় তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে র্যাব সার্বিক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা র্যাব কঠোরভাবে দমন করবে। এ বছর জেলায় ৩১৭টি মণ্ডপে পূজা হবে। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।